সালাউদ্দিন অবশ্যই চেঞ্জ হবে আমার যা মনে হয়, কারণ ওকে কেউ চায় না, সত্যি বলতে কেউই চায় না ওকে এখন। বড়টা আবানি মডার্নে খেলা হলে মডার্নে আবানি কর্মকর্তাই জানেন আজকে মডার্ন আবানির খেলা আছে। যদি সালাউদ্দিন সরে যায় তো খেলা আরো উন্নয়ন হবে। শেখ হাসিনার পদত্যাগে বাংলাদেশে লেগেছে নতুন স্বাধীনতার জোয়ার। সেই জোয়ারে ক্রীড়াঙ্গনেও পরিবর্তন চান জনতা। দেখলাম যে ওয়েদার, এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। বাফুফে সভাপতির চেয়ার অনেকটা নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন কাজী সালাউদ্দিন। সেই সালাউদ্দিনকে এবার হটাতে চান ক্রীড়াপ্রেমীরা। সালাউদ্দিন বাবারে বাবা, সালাউদ্দিন স্যার তো মনে হয় যেন এটা নিজের একটা গতি ভেবে রয়েছে। আমাদের মনে হয় এখানেও আমাদের একটা নবজাগরণ করা উচিত। 90-এর হারানো জৌলুস আবারও যেন ফিরে পায় বাংলাদেশ, সেই আশায় বুক বেঁধেছেন মানুষ। আবানি মডার্নে খেলা হলে মডার্নে আবানি কর্মকর্তাই জানেন আজকে মডার্ন আবানির খেলা আছে, ঠিক আছে। এই জন্য মনে করেন আমরা চাই যেমনি সালাউদ্দিনের পদত্যাগ চাইছে, ঠিক আছে, 24 ঘন্টা আলটিমেটাল দিচ্ছে, 24 ঘন্টা। যদি সালাউদ্দিন সরে যায় তো খেলা আরও উন্নয়ন হবে। দেশ সংস্কারের পাশাপাশি প্রতিটা সেক্টরেই দরকার স্বচ্ছতা ফেরানো। দুর্নীতি কমলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব মনে করছেন অনেকে। প্লেয়ার দেখেন, প্লেয়ার যখন সিলেকশন হয় সবসময় দুর্নীতি। আপনি দেখবেন গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে, কিন্তু ওরা কেউ চান্স পাইতেছে না, কি জন্য? দুর্নীতিবাজের জন্য। দেশের ফুটবল কখনোই তেমন উন্নত ছিল না, তবে প্রকৃত ট্যালেন্টদের সুযোগ দিলেই মিলবে সফলতা। সেজন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত কাঠামো, ডোমেস্টিককে প্রতিদ্বন্দ্বিতামূলক করা। সময় লাগলেও মানুষের প্রত্যাশা সুদিন আসবেই। পরিবর্তনটা চাই আসলে সব দিক থেকে। আপনার মানে দুর্নীতিবাজ যারা, দুর্নীতিগ্রস্ত যারা আছে ওদের অবশ্যই মানে বাফুফেকেও সরাতে হবে, সরিয়ে যারা হচ্ছে আপনার প্রকৃত যারা ফুটবলার এবং ফুটবলের প্রতি যাদের ডেডিকেশন ছিল ওভার দ্য ইয়ার্স, এইসব ফুটবলারদের এনে তারপর হচ্ছে নতুন করে বাফুফের কমিটি গঠন করতে হবে, যাতে করে বাফুফের কমিটিটা সুন্দর এবং বাংলাদেশের ফুটবলটা পুনর্জাগরণ ঘটে। সংস্কারের গণজোয়ারে মেতেছে দেশ। সালাউদ্দিনকে হটিয়ে ফুটবলেও যেন তার ছোঁয়া লাগে, তা চান সবাই। মানুষের প্রত্যাশা আর দুর্নীতিমুক্ত পরিবেশই পারে ফুটবলকে হারানো সেই জৌলুস ফিরে পেতে সাহায্য করতে। জামান আশরাফ, টিম স্পোর্টস নিউজ।